আল্লাহরে আপনি আমি পাইতে গিয়া চিনতে গিয়া তুগাইতে গিয়া খুঁজতে গিয়া মক্কা মদিনা যাওয়া লাগতো না। আরব দেশও যে আল্লাহ আসুন, বাংলাদেশও এলাকা নিয়ে আসুন, এমনকি কাবাগরের দরওয়াজা খুললা দিল আপনি আল্লাহরা দেখতে না। কোন কোন মানুষের বাংলায় গরু লেখা তো মুমিনের দিল আঘাত দিলায় কাবাগর বাংলায় এলাকা লেখা দেখছুন না আপনারা? কাবাগর কত দূর, আর আমরা বাংলাদেশও গরু লেখা দিয়েছেন তাই যে মুমিনের দিল আঘাত দিলায় কাবাগর বাংলায়। এটার আসল মূল জিনিসটা কি? তা কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের অন্তরটা হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য কোন পাক্কা মুমিন মুসলমানকে যদি কেউ কষ্ট দেন, হাদিস শরীফ হয়েছে কিয়ামতের দিন আল্লাহ জিগাইবা, তুমি আমার দুনিয়ার মধ্যে গালি দিসলাই, তুমি আমার গায়ে আঘাত দিসলাই, আমি তোমারে ছাড়বো না। বন্দারা বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোথায় তোমারে পাইলাম, কোথায় তোমারে আমি আঘাত করলাম? মাবুদ বলবেন তোমার বাড়ির পার্শ্বে অমুক ব্যক্তি আমার মায়ার বান্দা ছিল, এই ব্যক্তিরে তুমি জবান দ্বারা কষ্ট দিছো, গালি দিছো, আরেক ব্যক্তিরে তুমি হাত দ্বারা লাঠি দ্বারা আঘাত করছো, আমি তোমারে ছাড়বো না। এই দুইটা বন্দা আমার মায়ার বন্দা ছিল, আমি আল্লাহ আঘাত প্রাপ্ত হয়েছি। এই জন্য সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন আইয়ুল মুসলিমিনা খায়রুন, ও রাসূল কোন মুসলমান সবচাইতে উত্তম? নামাজ তো কম বেশি সবাই পশ্চিম দিক দিয়ে পড়ি, এ আল্লাহ মানি রাসূল মানি, আমরার মধ্যে উত্তম কেটা? আমার দয়াল নবী জবাব দিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যেই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষকে কোনো কষ্টদায়ক কথা বলে না, যেই ব্যক্তির হাত দ্বারা কোনো মানুষের গায়ে কোনোদিন আঘাত করে না, ওই মানুষটি তোমাদের মধ্যে সর্বোত্তম। আমরা দেশে এই সমস্ত মানুষের কেউ কখন সিদাইল্লা মানুষ, যে গালিগুলি বেশি চিনে না, যে মানুষের লাঠি লইয়া দৌড়ইতে পারে না, খেতের জুড়ে খাচ্ছে আনে না, এরা এখন সিদাইল্লা মানুষ। মসজিদ একটু আগে জায়গা জুম্মার নামাজও গিয়ে মসজিদ যার উরু দেয়, বেটা ওয়াজের দিন আইয়া জোরের নামাজের ভরি বই দেখে, কোনটা সিধা মানুষ? অথচ আল্লাহ এখন এ সিধা না, এ আসল বাম্পার লাগাবো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস রওয়ায়াত করতেছেন একজন ব্যক্তির ছেলেও নাই, মেয়েও নাই, এই রুস্তমপুর মাদ্রাসায় 9, 10 নবম শ্রেণীর 10ম শ্রেণীর মধ্যে সূরা বাকারা পড়ানো হয়, আল ইমরান পড়ানো হয়। ওইগুলো আলোচনার মধ্যে আনছেন যে আপনার এক ব্যক্তির সন্তান আদি নাই, আমরা দেশব বইয়ের ভাষায় বলে, আমরা বলি তার নিঃসন্তান, ঠিক না? ঠিক, নিঃসন্তান, তার কোনো সন্তান নাই। আর কোরআন শরীফের ভাষায় আল্লাহ আনছেন কালালা, যার কোনো আওলাদ নাই। আর আমরা দেশে একেবারে গ্রামীণ ভাষায় কই আটকুরা। এখন এই শব্দটা কমে যেতেছে আস্তে আস্তে, কারণ এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ, আটকুরা ওরা বেশি আর বাতুন না। আগের দিনে কইতা যে আমি যে গরু বেচতাম পারলাম না, গরু নিবার সময় তুই আটকুরায় দীক্ষা নিছে, অর্থাৎ যার বাচ্চা কাচ্চা নাই এ মানুষ বাদ, মানুষ এ অলক্ষী মানুষ সারা বাদ। কোনছেন বাচ্চা কাচ্চা হয় না দীক্ষা, এই মানুষ কি জন্য আল্লাহর দরবার বাদ হইতে পারেনি? এটা খামোগা এক কথা। আমরা দেশ আনছু নাই মশলা, দেখবা রমজান মাসে ইফতারি খাইবা, যারা কইবা যদি ইফতারি দেওয়ারই আছিল তা আমার বেজে কেড়ে পয়লা রমজানও ভাটাইলে না, শেষের রমজান আমরা ইফতারি খাইতাম না। এটা কিছু আনকামাত্মা তুই আসুনি না? সারা রমজান মাস রহমত বরকত মাগফিরাতে বরানি না বরানা? রমজানের ইফতারি খাইবার লেগে অত পাগল কেন? হ্যাঁ, ইফতার খোরানি সব আছে, যদি সামর্থ্য থাকে আপনার বিয়াই বিয়ানবার পাঠাইন, আপনি আরো এলাকার মধ্যে 10 জন 20 জন 50 জন 100 জন 1000 জন ইফতার খোরাইন, অসুবিধা নাই। কিন্তু এইটা ইফতারি বিয়াই আপনার বাড়িতে পাঠাই তুইব, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আই তুইব, এটা শরীয়তের কোনো আইনে নাই। বরঞ্চ আমি দেখছি গ্রামীণ মহিলারা কষ্ট করিয়া নিজের মেয়ের বাড়িতে ইফতারি দিতে যাইয়া একেবারে যারা গরিব বিধবা মহিলা গাছ বিক্রি করে, ছাগল বিক্রি করে,
কষ্ট করে ইফতারি ফাটায়, এলাকানো আসেনি না নাই? রুস্তমপুরের যুবক যারা আসেন তারা কইমু, বা আপনারা যারা মুরব্বী আসেন আপনারা বিয়াই ব্যান্ডে কইবা যে ইফতারি দেওয়া লাগতো না, যারা দুর্বল তারা কইবা। আর যদি মনে করেন দামান সবল হইন, আপনি কিছু আগে কেন ক্যাশ পাঠাই দিলে হয় যে আমি টাকা 5,000 দিছি, আপনি ইফতারি সুন্দর হয়ে লই যাইয়া, আর নিজেও আপনি ইফতারি কিছু লইয়ে যাইতা, খালি ব্যয় নিয়ে ফাটাই দেননি, আপনিও ব্যয়ে লইয়া যাইতা ইফতারি। মানুষের দেখা কইতো যে রুস্তমপুরের ব্যয় সাপ দামান এরা আধুনিক, এরা ডিজিটাল, এরা উল্টা ইফতারি ফাটায়। এরকম করলে গুণ হইব না সব হইব? সব হইব। তারা যেমন যেমন খাইলে সব, আপনি দিলে তারা খাইব সব। আপনার নিজের জন্য যা পছন্দ করবা, হিব্বালিন নাসি মা তুহিব্বালি নাফসিকা, আপনি নিজের জন্য যে জিনিসটা ভালোবাসবেন, পছন্দ করবেন, আরেকজনের জন্য এটা পছন্দ করবেন। আপনার খেতো ফানি থাকতো, দান ভালোই তো, এটা আপনার মনে চায়। আরেকজনের খেতে, উদানের খেতে গিয়া আপনি লাঠি দিয়ে সুরাক করে ফানি লামাই গিয়া, আপনার খেতো রাত্রে ফানি আইতো, তিনি সুন্নতের লাঠি হইব, ফানি চুরির লাঠি। কাজেই খুব সাবধান। অন্যের জমির গরুর গোবর লেদাটাও আপনার জমিতে আনতেন না। প্রতিবেশীর হোক বা মানুষের হোক, যে কি জিনিস আমরা এখনো বুঝছি না। আপনার গড় আরেকজনের গড় একেবারে লাগা লাগা, আপনি নতুন গড় বানান সমন তার ভিড় থেকে খুব বেশি উষা দিতা না, সামঞ্জস্য রাখতা। তারা যদি ইচ্ছা করে তোলে ফেলাই দিন বেশি, এটা হিংসার প্রতিফলন ঘটবো। আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন, যারা তকব্বরি করে, ফখর করে, টেকার গৌরব, বংশের গৌরব, গোরের গৌরব, ভাষার গৌরব, বিল্লিনের গৌরব, আমি আল্লাহ এদেরকে কোনোদিন পছন্দ করি না। এই জন্য বিশ্বকবি ইকবাল বলছিলেন, বেতানে রঙ্গ খুন কুতুর কর আপনি মিল্লত মে গম হো যা, তুরানিরা বাকি না রহে, না ইরানিরা না আফগানিরা। তোমার বংশের গৌরব, তুমি সৈয়দ সাহ, তুমি খন্দকার সাহ, তুমি তালুকদার সাহ, চৌধুরী সাহ, এই গৌরব রে চুরমার করো। গৌরব কেউ দেখাইও না, চুরমার করে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত ঢুকো। ওইখানে ঢুকলে এই যারা কলমা করিয়া ইমানওয়ালা সারা মানুষ আমরা ভাই ভাই হইতাম, পারি কিনা পারি না, এইগুলা বাদ দিবেন। আপনি বাড়িতে মনে করেন বাগান আছে, ফলের গাছ আছে, কাঁঠাল 20টা পারছেন, পার্শ্ববর্তী বাড়িতে 1-2টা দিবেন। নারিকেল পারছেন, 1-2টা দিবেন। ফিচারি মাছ আছে, অন্য বাড়িতে 1-2টা পাঠাইবেন। প্রতিবেশীর মানুষে আপনাকে যেন ভাবে যে উনি একজন আদর্শ মানুষ। হাদিস শরীফের মধ্যে এসেছে, দয়াল নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি রান্না বান্না করো, তরকারির মধ্যে পরিমাণ মতো ঝুল দেওয়ার পরেও আরো কয়েকটা ফুটা দ্বিতীয়বার পানি বর্ধিত করে দাও, ওই নিয়তে যেন পাড়া প্রতিবেশীর কোনো ব্যক্তি তোমার ঘর থেকে তরকারি নিতে আসলে যেন সহজেই তার বাটির মধ্যে তরকারি তুমি দিতে পারো। নবীর আদর্শ। কোন তরকারির যতটুকু পরিমাণ পানি ডেগো দেওয়ার দেলাইছই, এরপরও স্মরণ করতা প্রতিবেশীর কথা। আরো 5-7টা ফুটা পানি দ্বিতীয়বার বরকতের জন্য বাড়াইয়া দিতা। এই খামটা যদি এখন কেউ করে, মহিলারা এরার সুযোগ বেশি। আপনার দেশে তো পাক করে রান্না বান্না মহিলারা করুন। কোন যে নবীর সুন্নতটা যদি কেউ ধরে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন। আমার মা বোনেরা, এই নবীর সুন্নতটা পাক করে রান্না বান্নার মধ্যে আমলে আনতে পারলে 100 শহীদের সব পেয়ে যাবে। কাজে আমরা উদাসীন যেন হই না। আমরা যে আল্লাহ পাকে ইসলাম ধর্ম দিচ্ছেন প্ল্যাটফর্ম, আমার সময় আর নিতাম না। আমি নিজেও আগের মতো তো না, এই ফিল্ডে আপনারা অনেক মুরব্বিয়ানের চেহারা আমি আর দেখতেছি না। আগে যারা যুবক দেখছি আজকে থেকে 20-25 বছর আগে, এখন তারা অলরেডি বৃদ্ধ হয়ে গেছে। আমি যে সময় আগে আসছি, আমার একটা চুলো পাকড়া ছিল না, একবারে টক বকে মানুষ ঠনঠনি করছে মাইকে। ফাতেমা মাইক আপনাদের আউসকান্দির ছিল,
এরা ক্যাসেট করে ওয়াজ এটা বিক্রি করতো, ক্যাসেট, অডিও ক্যাসেট। যাক, তো আল্লাহ যতদিন দুনিয়াতে রাখছেন আপনাদেরকে দেখলাম, খুব লম্বা করতাম না, তো আনছিলাম একটা কথা জানি, কিন্তু এই ইসলাম ধর্মটা একটা প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মটা আল্লাহ দিছেন আমরা, এই ইসলামটারে কোরআন শরীফ অন্য আয়াতে বলা হয়েছে নিয়ামত। কোন চাই এই যে শরীয়তের বিধান আল্লাহ দিছেন, আমরা গরু খাই, খাসি খাই, আমরা কত মূল্যবান জিনিস খাইলাই, আর কুকুর একবারে বাদ জিনিস, এটা আমরা খাই না, আল্লাহ কইছেন হারাম। কুকুর খাইলে আল্লাহর কি সম্পদ কমে গেল? জানেনি, কুকুর খাইলে আল্লাহর কোনো সম্পত্তি কমলো নামে। এখানে কুকুর ফয়মাল খারাপ জিনিস, আশরাফুল মাখলুক মানুষ আল্লাহ খাইতে দেন না, যে এইগুলা খাইলে তোমাদের মধ্যে ওদের চরিত্র আইব। প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা একটা তাসির আছে। যারা বেশি বেশি যে জিনিস খাইবা, এই জিনিসের একটা তাসির আপনার রক্তের মধ্যে আইব। বিশেষ পক্ষে মায়েরা দেখুন যে গর্ভ সন্তান ধারণ করিয়া যে আমল, যে খাওয়ান বেশি খাইবা সন্তানরাও এরাই আমল খাওয়ান বেশি খায়। কাজেই আল্লাহ পাক আমাদেরকে যে এই বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকাইছে, ইসলামের বাউন্ডারি, ইসলামের বাউন্ডারি বুঝছেন তো, হারাম হালাল পাক না পাক এটা আসেনি না, না যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? গান গায়, ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নাচাইছুন না, এর গানের অর্থ হইল আল্লাহ তুমি তো আমরা পুতুল রূপে বানাইছো, তুমি যে এলাকান নাচাও চালাও, আমরা তো এলাকানই নাচি চলি, আমরা পুতুলের কি দোষ? দুষ্ট করতে তুমি আল্লাহর ওই। নাউজুবিল্লাহ বলেন। ইমান থাকবো নি? আল্লাহ পথ দেখাইছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, একটা হলো বেহেশতের রাস্তা, আর একটা হলো জাহান্নাম বা দুজকের রাস্তা। এই কথা কইলে হইতো না যে আল্লাহ আমি চিনছি না। চিনাইবার জন্য ওই ওয়াজ চলে জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে জুমার ওয়াজ হয়। ইমাম সাহেব হুজুরদের কাছে আমার অনুরোধ, আর সে মোল্লার উপরের বেশি লম্বা ওয়াজ না কইরা প্রতি সপ্তাহ শুক্রবার দিন একটা বিষয়ের উপরে যদি আগেই লেখা করা হন, একটা কালা বোর্ডের মধ্যে বারিন্দাত লটকাইয়া যে আগামী জুমার মধ্যে এই বিষয়ে আলোচনা হইব, আর মুসল্লিরাও যদি একটু নিয়ত করুন যে আমরা বইয়া শুনবো, এই বিষয়ে জানবো, পারলে দুই একটা কথা জিগাইমু, তাহলে একটা শিক্ষার সৃষ্টি পাইল না। আমরা ইমাম সাহেবরও কুতবাত কিতা গিয়া জুমাত পড়িবা দেখুন না, কুতবার আগে গিয়া দেখা যায় মুখস্থ ওই বড় ওয়াইজদের কেসে ওয়াজ করছে, ওইটা তাই আরম্ভ করুন, এলাকার আসুনি না। অথচ যদি ইমাম সাহেবের মধ্যে এই গুণটা থাকতো, তো 52 সপ্তাহে যদি আপনার 1 বছর হয় 52 জাতের ওয়াজ আমরা মসজিদে শুনতে পারতাম। এই যোগ্য ইমামও আপনারা একবার চেষ্টা করবা। তো আমি অনেক জিনিস আগাই গেলাম যে ইসলাম আমাদের জন্য এক নিয়ামত। এই নিয়ামতের দ্বারা আল্লাহ পাক যে বাউন্ডারির ওয়াল দিলে বাড়িঘরের ইজ্জত, হুরমত, সৌন্দর্য, হেফাজত হবে না, বাড়ে। আপনারা নবীগঞ্জ তো বহু বিদেশি বাড়ি, তারা গেলেই বাউন্ডারি ওয়াল দিন 6 ফুট বা 7 ফুট, আর সামনে দেয়া মজবুত গেট, রাত্রে 10টায় তালা মেরে দিন। এইভাবে করলে বাড়িটার হেফাজত, ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ যে আপনার ইসলামের শরীয়ত দিচ্ছেন, হালাল হারাম, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এটা হারাম জানি ঠিক, এখন সুদের প্রচলন আপনার দেশে কম না বেশি? হুজুর দোয়া কইর হয়, আল্লাহ ভালো চালাইছেন, কিছু টাকা রাখছিলাম, ওই আপনার ইন্টারেস্ট মাসও আই 12-14 হাজার টাকা। এটা সুদ খায় না, ইন্টারেস্ট খায়, ঘুরাইয়ে খায়। নাউজুবিল্লাহ বলেন না। ওই যে আপনার আজকে যাইতেছে রজবের চাঁদ, এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে দয়াল নবী যে মেরাজ শরীফ গেছিলেন, ওই আল্লাহ পাকে গায়েবের দেশটা দেখাইছিলেন, যে দেখাইছেন সুদ করে গলতের অবস্থা কিতা। এরার পেট বিরাট বড় দালালের মতো মোটা মোটা, এরা নিজের পায়ে বর করে দাঁড়াইতে পারতেছে না, শুধু হামাগুড়ি খাইতেছে। আমার দয়াল নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এরা কেন দাঁড়াইতে পারতেছে না, এদের পেট কেন দালানের মতো মোটা মোটা? জিবরিল বললেন, হুজুর, এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো,
হারাম খাদ্য খাইতো, এই জন্য আজকে পেট দালানের মতো মোটা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পেট বেশি মোটা হইলে দেখতে জুত লাগবো না বেজুত লাগবো? বেজুত লাগে। লঙ্গিও বিরিক ধরে না, খালি বিচ্ছু আয়, খালি বিচ্ছু আয়। আর রিস্কার ড্রাইভারে দেখলে খালি দৌড়ায়, ও চাষা 70 টাকা লাগবো। কারণ চাষারে বইলে তো বাইসে বইবার জাগো থাকতো না। আর অত পেট মোটা দেখলে কেউ বিয়াও দেয় না। এই জন্য বুদ্ধিমান যুবক ছেলেরা এখন ডায়েট কন্ট্রোল করে। যুবকরা সিমটম থাকতে চায়, যুবতীরা এখন খুব হালকা স্বাস্থ্য রাখতে চায়। পড়ালেখায় কিছু মানুষরে হুশ দেয়নি না, দেয় না বালা। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতে পাইলাম এদের পেটের মধ্যে 70টা সাপে দৌড়তেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সুদ সম্পর্কে কোরআন শরীফ আসছে যে সুদ তোমরা খাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দুআফাম মুদাফাতা। হে ঈমানদাররা, তোমরা সুদ খাইও না। সুদ এটা দেখা যায় না, হাত দিয়ে দইরা সাবাইয়া খাওয়া যায় না। আল ফাদলু মিনার রিবা, একই জিনিসের মধ্যে বর্ধিত করে লোয়াটার নাম হলো সুদ। যেমন কেউরে আপনি 1000 টাকা দিলে আর হইলে 1 মাস পরে দিও 1100 টাকা 1100 টাকা, এটা সুদ হইব। কেউরে এখন দান দিলে আপনি 1 মন হইলা বৈশাখ মাস দিবা 2 মন, সুদ হইব। কেউরে বেড়া যাইতো সৌদি আরব, তার টিকিটের টাকা নাই, আপনার বিবির গলার হার 2 ভরি সোনা, আপনি কইলা নেওগা 2 ভরি সোনা নে বিক্রি কইরা টিকিট করে যাওগা বিদেশ, সৌদিত গিয়া 3 ভরি রেখে দিলাইও সুদ হইব দিয়া। কারণ 2 ভরিরে 3 ভরি বানিবার ক্ষমতা তোমার নাই। এইগুলার থেকে আমাদের বাঁচা। ফরেজ গাড়ি ফাঁকরি তার লম্বা ভাঞ্জে বিতনা। ফরেজ গাড়ি হলো শরীয়তের ভিতরে যতটুকু পারা যায় জীবন পরিচালনা করা। আমি সকলের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা বাচ্চা কাচ্চাকারে ফরজি ইলিম, যে ইসলামী ইলিম। আমরা তখন খালি চিন্তা করি যে ছেলে কেমনে ম্যাজিস্ট্রেট হইতো, ছেলে কেমনে ডাক্তার হইতো, কেমনে ডিসি হইতো, এই তো সেই তো। এখন তো আলিয়া মাদ্রাসার মধ্যে সরকার সব দিলাইছো। আমরা ছেলে পেলেরা তুই মনে করুন বর্তমানে এফারসি ডাক্তার, সাব কিবলার কাছে কারিও হইছে, হবিগঞ্জ আলিয়ার থেকে দাখিল পাস করে এটা গোল্ডেন ক্লাস পাইছে, ইঞ্জিনিয়ার আমাদের ছেলেরা হইতেছে। আপনারা ডরাইবেন না যে মাদ্রাস পড়াইলে মনে হয় মসজিদের ইমামতি ছাড়া মনে হয় আর কোনো চাকরি নাই। আর অথচ যদি ইমামতি সঠিক কেউ করতে পারে, তার থেকে সম্মান আর বেশি কার হইতে পারে। আমরা দেশে ইমাম সাহেবরা কেউ মনে করেন যে তারা কোনটা বুঝি না। একটু আগে বসলাম যে বেটার ছেলেও নাই মেয়েও নাই, ওই ব্যক্তি মরণের আগে যদি ওসিয়ত করে, ওই যে কালালা কইসলাম নিঃসন্তান 8 কুড়া, যদি ওসিয়ত করে আমার সম্পদ আমার মরণের পরে জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষরে বন্টন করে দিও, ওই ব্যক্তির মৃত্যুর পরে তার যত মালামাল ধন সম্পদ রয়েছে কাকে দিবেন? চেয়ারম্যান সাহেবরাও জ্ঞানী, মন্ত্রী মিনিস্টার জ্ঞানী, মেম্বার সাহেব জ্ঞানী, ওসি সাহেব জ্ঞানী, হলদের তো জ্ঞানী। কোন যে না, প্রধানমন্ত্রীরে দিলে হবে না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কোন যে যারা দাঁড়াইয়া বইয়া ঘুমাইয়া সদা সর্বদাই আল্লাহরে স্মরণ করে, এরই হইল বুদ্ধিমান চালাক। এরারে তুমি ওই ব্যক্তির মাল দেও। কাজেই আমরা যেন এই জিনিসটা নিজে নিজে খাটাইয়া চলি। আমি আর লম্বা করতে চাই না, গড়ির ঘাটা 9টায় চলে গেছে প্রায়। আমার ইচ্ছাও ছিল যে 9টার বেশি থাকবো না, আমার আরেকটা প্রোগ্রাম যাইতে হয়। সবাই ধন্যবাদ। আর আপনাদের